আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত হয়েছি আমাদের লাউ উৎপাদিত গ্যাপের যে একটি প্রোডাক্ট লাউ, এই লাউ প্লটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎপাদিত প্লটে প্রচুর পরিমাণে লাউ ধরে আছে। আমরা যতটুকু দূরে চোখ যায় দেখতে পাচ্ছি শত শত লাউ ধরে আছে। এই লাউগুলো আমাদেরকে চাষ করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে আমাদেরকে জমিটা একটি মাদা তৈরি করতে হবে, এবং মাদা তৈরি করার জন্য আমাদেরকে কমপক্ষে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার একটি গর্ত করতে হবে, এবং এই গর্তের মাঝে আমাদেরকে প্রয়োজনীয় যে আমাদের রাসায়নিক সারগুলো এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের যে জৈব সার রয়েছে টাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। পরবর্তীতে এটা এভাবে 10 থেকে 15 দিন রেখে দেওয়ার পরে সেখানে সুন্দরভাবে পরবর্তীতে লাউয়ের চারা রোপণ করতে হবে। এর পরবর্তীতে আমরা যদি লাউয়ের নিয়মিত পরিচর্যা করি এবং তাহলে দেখা যাবে যে এভাবে আমরা এখানে শত শত লাউ পেতে পারি। এর জন্য আমাদেরকে যখন হলো লাউয়ের গাছে 10 থেকে 12টি পাতা হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে 2G করতে হবে। পরবর্তীতে আমরা যদি আবার যদি 10 থেকে 12 পাতা আবার আসার পরে আমরা পুনরায় যদি 3G করি, তাহলে পারে এভাবে আমাদেরকে শত শত লাউ আমরা খুব সহজেই পেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছে আসলে এই সামান্য 1 শতক জায়গাতে আমরা একসাথে কত পরিমাণ লাউ পেতে পারি এটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের আসলে না দেখলে বোঝা যায় না যে আসলে একটি গাছ থেকে এত পরিমাণে লাউ পাওয়া সম্ভব। আমরা যেদিকে তাকাচ্ছি শুধু লাউ আর লাউ, অন্য কিছু আমাদের চোখে পড়ছে না। হয়তো বলতে গেলে সে পাতার চাইতে লাউয়ের সংখ্যা খুবই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লাউ, এবং এই লাউগুলো আমাদের পরবর্তীতে লাউয়ের যখন সাইজটা সবেমাত্র বের হবে, হয়তো বা লাউয়ের বয়স 3 থেকে 4 দিন, সে সময় আমরা যদি পলিব্যাগ দিয়ে দিই, তাহলে আমরা খুব সহজে মাছি পোকার আক্রমণের হাত থেকেও লাউকে খুব সহজেই রক্ষা করতে পারি। এভাবে যদি আমরা লাউ চাষ করি তাহলে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি, এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জমি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।